আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটা দারুণ পিৎজা রেসিপি যেটা বানাতে লাগবে না কোনো পিৎজা ডো, না ওভেন। শুধু ডিম, দুধ আর পাউরুটি দিয়েই তৈরি হবে মজাদার, সফট আর চিজি হোমমেড পিৎজা। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা এতটাই টেস্টি যে একবার খেলে রেস্টুরেন্টের পিৎজা খেতে ইচ্ছাই করবে না। তাহলে চলুন আজকের স্পেশাল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিচ্ছি 5 পিস পাউরুটি। এখন এই পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। পাউরুটির পরিমাণ যত বেশি বা কম হয় সেই অনুযায়ী দুধ বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লিকুইড দুধ দেওয়ার কারণে কিন্তু পাউরুটিগুলো একদম নরম হয়ে গিয়েছে। এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মেশানোর একটা পর্যায়ে দেখবেন যে পাউরুটিগুলো একদম ডিমের সাথে বা অন্যান্য যত উপকরণ আছে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাবে। আর যদি কোনো রকমের দলা পাকিয়ে যায় তাহলে চামচ দিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে দেবেন। সব ভালোভাবে মেশানো হয়ে গেলে ডোটাকে কিছুক্ষণ একপাশে রেখে দিব। এখন একটা বাটিতে 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস দিয়ে মুরগির মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ছোট করে মুরগির মাংস কেটে নিয়েছি, এই জন্য এটাকে আর ম্যারিনেট করে রাখতে হবে না, আমি সাথে সাথে ভেজে নেব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল গরম করছি। তেল গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। মুরগির মাংস ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি পাউরুটি দিয়ে যে ডো বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পিৎজার ডোকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস আর 1 চামচ মেয়োনিজ দিয়ে পিৎজার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন। কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি। আর এখন আগে থেকে ভেজে রাখা চিকেন পিৎজার চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পিৎজার টপিং হিসেবে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। টপিং হিসেবে আপনারা চাইলে আরও অন্যান্য উপাদানও দিতে পারেন যেগুলো আপনারা পছন্দ করেন। এখন উপর থেকে আরও কিছু চিজ দিয়ে দিলাম। সত্যি কথা বলতে চিজ একটু বেশি হলে পিৎজার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর সবশেষে পিৎজার উপর ছোট করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি। আসলে ক্যাপসিকাম ছাড়া কিন্তু পিৎজার আসল টেস্ট আসেই না, তাই অবশ্যই এটা দিতে হবে। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার হিট আমি রেখেছি মিডিয়াম টু হাই। পিৎজার চিজ মেল্ট হতে যতটা সময় লাগে পিৎজাও কিন্তু সেই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। প্রায় 10 মিনিট পরেই আমাদের পাউরুটির পিৎজা পুরোপুরি তৈরি। চিজ সুন্দরভাবে মেল্ট হয়েছে, চিকেন টপিংও হালকা ক্রিস্পি আর বেশ একদম সফট ও স্পঞ্জি হয়েছে।
তো বন্ধুরা, দেখলেন কত সহজে আর কম সময়ে বানানো যায় একদম দারুণ একটা পিৎজা। না ওভেন না ডো, শুধু ডিম, দুধ আর পাউরুটি দিয়ে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এরপর আর রেস্টুরেন্টে পিৎজা খেতে ইচ্ছাই করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।